আমাকে মানে পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এটুকুই জানানো হয়েছে যে পহেলা বৈশাখে মুক্তি পেতে যাচ্ছে। এবারকার আসলে আমরা এভাবে বলতে পারি যে পাপ কাহিনী 2 আমরা 4টি ছোট গল্পের সমাবেশ, প্রতিটি আলাদা আলাদা গল্প, এক একটি পূর্ণাঙ্গ গল্প। দর্শক একসাথে এক বসায় 4টি গল্প দেখতে পাবেন। মানে পরিচালক হিসেবে জয় ভাই আমার পছন্দের এবং নির্ভর করার মতো পরিচালক। সহকর্মী হিসেবেও, সহশিল্পী হিসেবেও তিনি দারুণ। আশা করছি দর্শকদেরকে শাহরিয়ার নাজিম জয় হতাশ করবেন না। তবে যে কোনো কাজই আসলে মুক্তির আগেই অনেক কিছু বলার চাইতে কাজটা যখন দর্শকদের কাছে পৌঁছায় তারপর যদি দর্শকরা তাদের ভালো লাগা, গ্রহণযোগ্যতা তৈরি হয় তখন বলতে একটু আরাম হয়। সেটুকু সময় একটু অপেক্ষা করি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আপনি যদি বলতে চাই যে পাপ কাহিনী একের পরে মানুষের ভিতরে আসলে এটা দেখার পরে যতটুকু যে অনুশোচনা বোধ জন্মেছিল যে অপরাধ করে তার শাস্তি হবে বা প্রতারণার যে একটা সাসপেন্স লুকিয়েছিল যে যেটা শেষ পর্যন্ত রিভিল করা হয়নি, সেই বিষয়টাকে এবার খুঁজে পাবে কিনা বা এটার মাধ্যমে আরও একটু সামনে এগিয়ে যাবে কিনা, 3 আসার সম্ভাবনা রয়েছে কিনা? এই যে 3 আসবে কিনা এটা পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবে। আমি শুধুমাত্র অভিনয় কর্মী। আমাকে যদি জানানো হয় তখন আমি জানতে পারবো। আপনারাও যেমন জানেন না, আমিও তেমন কিছুই জানি না। তখন জানতে পারবো 3 আসবে কিনা। এটা গেল একটা উত্তর। আরেকটা উত্তর হচ্ছে যে আমি এর আগেও একদিন কথা প্রসঙ্গে বলছিলাম যে আমরা আসলে মানুষ সমাজে বসবাস করি। আমাদের জীবনে সমাজে এমন অনেক ঘটনা ঘটে যে ঘটনাগুলো ঠিক, আমরা কাঙ্ক্ষিত। আবার এমন অনেক ঘটনা ঘটে যে ঘটনাগুলো ঠিক নয়, কাঙ্ক্ষিত নয়, অনাকাঙ্ক্ষিত। তো পরিচালক পাপ কাহিনী বলতে আসলে আমাদের জীবনের ভুল এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকেই তিনি তার গল্পের মূল উপজীব্য করতে চেয়েছেন। আমার কাছে এই আইডিয়াটা দারুণ লেগেছে। হ্যাঁ, আর অভিনয়কর্মী হিসেবে যে চরিত্রে তিনি আমাকে ভেবেছেন সেই চরিত্র ভালো লেগেছে। আর বাকিটুকু এখন ওই যে অপেক্ষা করি, দেখি। এই যে গল্পটার বিষয়ে আসলে যে মেসেজটা ছিল, আমরা কিন্তু দেখি যে সেই একইভাবে কিন্তু অনেক সংসার ভেঙে যাচ্ছে, আবার অনেকে সুইসাইডও করছে। এই যে বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটাকে বলে, আসলে একজন ব্যক্তি মানুষ হিসেবে কতটুকু নিচু মন মানসিকতার হলে এরকম একটা সম্পর্কে মানুষ জড়াতে পারে, আপনি একজন ব্যক্তি হিসেবে কী মনে করেন? ব্যক্তি মানুষ হিসেবে আমি একটা কথা বলি এবং এটা আমি জীবনে চর্চা করি যে আমার জীবন চলার মূল মন্ত্র হচ্ছে আমি যাতে কারো ক্ষতির কারণ না হই। তো এই যে আমি কারো ক্ষতির কারণ না হই, যাতে এখানে প্রথমে থাকে আমার কাছে মানুষ। আমি এমন কোনো সম্পর্কে, এমন কোনো কিছুতে নিজেকে যুক্ত করতে চাই না যেটাতে অন্য আরেকজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এটা আমি বিশ্বাস করি। কিন্তু সবার জীবনের বিশ্বাস, দর্শন, চলার পথ তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। আমি যেটা বিশ্বাস করি সেটা আমি চর্চা করি। এইটুকু আমি বলতে পারবো। মানে আপনি যেহেতু ব্যক্তি মানুষ হিসেবে আমাকে প্রশ্ন করেছেন, আমার উত্তরটা আমি দিলাম। তবে সবাইকে নিয়ন্ত্রণ তো আসলে আমরা কেউই করতে পারি না। নিয়ন্ত্রণ করতে হয় নিজেকে। আমরা আবারও বাইফাই ফিরে যেতে চাই। বাইফার আজকে ৫ম আসরের প্রেস মিট বা ইন্টারাকশন যেটাকে বলে, আপনার কীরকম মনে হচ্ছে এবং তারা তাদের সফলতা ৫মবারের মতো ধরে রাখার চেষ্টা করছে, কতদূর এগিয়ে যাওয়া যেতে পারে সেটা আমরা এখনও জানি না, কিন্তু তাদের জন্য কতটুকু শুভকামনা থাকবে? আমার আন্তরিক শুভকামনা। কারণ গত 4 বছর তারা নাটক, সিনেমা, ওটিটি, সঙ্গীত প্রতিটি ক্ষেত্রেই যারা কাজ করেন সেই শিল্পী, কলাকুশলীদেরকে সম্মানিত করেছেন। এবং এরকম আয়োজনের মধ্য দিয়ে আসলে হয় কি, সারা বছর আমরা যারা কাজ করি যখন সেই কাজের জন্য সম্মান, স্বীকৃতি পাওয়া হয়, সেটা এক রকমের উৎসাহ সামনে এগিয়ে যাবার বা আরও ভালো কাজ করার। পুরস্কার সবসময় আমার কাছে মনে হয় যে এটা আরও ভালো কাজ করার একটা প্রেরণা এবং দায়িত্ব। হ্যাঁ, তো সেই কাজটা বাইফা করে যাচ্ছেন, শিল্পীদেরকে
কলাকুশলীদেরকে সম্মানিত করছেন এবং আমার বিশ্বাস তারা এবার আরও ওই যে শুরুতে বলছিলাম যে অভিজ্ঞতা, তারা তাদের আগের অভিজ্ঞতাগুলোকে নিয়ে এবার আরও সুন্দরভাবে তাদের এই আয়োজন দর্শকদের পর্যন্ত নিয়ে আসতে পারবেন। চৈত্র মাসের শেষ প্রান্তে বৈশাখ মাস আসছে, পহেলা বৈশাখ। অবশ্যই বাঙালি হিসেবে পান্তা ইলিশ খেতে পছন্দ করেন। আসলে এবার পান্তা ইলিশটা কি খাবেন কিনা বা খেতে পছন্দ করেন কিনা, এবং সেই সাথে মঙ্গল শোভাযাত্রা অংশ নেওয়ার কোনো মানে বৈশাখ তো বাঙালির প্রাণের উৎসব এবং আমি মনে করি যে এই একটি উৎসব আমরা বাংলাদেশের সমস্ত বাঙালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে উদযাপন করি। এটা আমাদের দেশের প্রতিটি মানুষের উৎসব। আর যেটা আপনি বলেছেন, ভাত মাছ তো সারা বছরই খাই, ওদিনও খাওয়া হবে। তবে আমার বাড়িতে যেটা হয় যে আমার মা বছরের প্রথম দিনে সবসময় একটু আমরা ছোটোবেলায় কিন্তু এভাবে পান্তা টান্তা অত দেখিনি সত্যি বলতে। হ্যাঁ, আম্মা ভালো কিছু রান্না করতেন, মানে বছরের প্রথম দিন ভালো খাবার রান্না হবে, এটা একটা জিনিস গেল। তবে খাওয়া হয়, পান্তা ইলিশ বা সব কিছুই খাওয়া হবে। আর খুব সম্ভবত এবার আমি বৈশাখে ঢাকার বাইরে থাকব, তো মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করা সম্ভবত হয়ে উঠবে না, যেহেতু আমি ঢাকায় থাকছি না। থ্যাংক ইউ, ভালো থাকবেন।